तुम्हारा हजार हजार स्वागतम स्वागतम long live Mubarak सारे Tripura Matha long live YTF long live Tripura Matha long live YTF long live Kongjisina long live Kongjisina long live শ্রীমতী পিয়ারি খালাম কেউ তো এখন আমাদের সভা করতে আরম্ভ করব আজকে সভাপতি আজকে আমরা যোগদান সভা করতে যাচ্ছি আমাদের মাননীয় প্রার্থী অনারেবল রেসপেক্টেড স্যার রজনীনা মহোদয়কে আমি পুনর আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করতেছি। রঞ্জন সিনহা লং লিভ রঞ্জন সিনহা লং লিভ ত্রিপুরা মুঠা লং লিভ ত্রিপুরা মুঠা লং লিভ TWF long live TWF long live YTF long live Adibase long live Adibase long live Maharaja ke Ning clay mana Bob party ya kalau ini Tripura Matha joining clay kan? Hambai, nong channel tama. Mukumuti. Hambai, sini media Mukumuti channel no. Kai cung sini tabu ke Bortomano 9/11 ni sini ini joining 5 tarik BJP, ITFT, CPM, Yakaroi. 45 পরিবার কাই বুতা রংখা দিনে 135 কাই ইয়াকারয় বক্তিনি অর জয়নি খাইফেকা কাই আনি কুমিব আও বিজেপি নি কাইসা দুঙ্গ বুট কমিটি নি দুঙ্গ তংমানি কাই ববতিনি মহারাজনা খাপুরয় বসুঙ্গ বাক্সা কাম খাইনা বাগয় ববতিনি অর জয়নি খাইফেকা ini poro aso satok pitok ungtongo kai abono jotno joli hoi খাইমানটা অনেক সাল বই তো বিজেপি হাবাং তো মানে এই এরিয়া বুসু যদি উন্নতি ইনখা না উংয়া কোনো উংয়া অরবা শুধু লগর মামাংসে খালাयो ডিস্টার্ব মানে রিবরিয়া দিনানে হিনই সাও রিয়া আখাই খালায়दा গায় आंखाय बीजेपी नो आगे खालाय दं माने गाय आं तिनि अर फाय जइन दिखा महाराजानि अर बीजेपी तानि बग मा याकर खाखिजा सायखाय आं तिनि बर जतनि बागैनो थानचा दंमोन बागै याके फायो दारानि सिनि मुंजारि नि सिनि मुंजा सारि आनि सिनि मुं अमर सिंह देव बर्मा सागल बेमा तिनि जयनिं खायनाय रक तिनि ब पार्टी याकर तिनि Tripura Matha जयनिं खालायका मनोबिलि 9/11 मारा sini Angro district president ngui উপস্থিত sini Bhaino Chundipurni candidate Ranjan Sinha উপস্থিত এবং YTF ni secretary উপস্থিত এবং sini district member Biraj Dev Burma উপস্থিত যতন খায় और
35 পরিবার 135 ভোটার তিনি জয়নিং লেখা খরচনি আদিবাসী বাই বোন নং जों अबायखौनो सालनि साल ताबुक जइन कटन कटन अबनो आं खाख्लायो जोंनि रन्जन बाबुनो जों विपुल बुते जय खालायनाय होननाय जों गावबान चुके बुबाग्रा होते जों अबनो तैनो दिनै अ जयनिं प्रग्राम खालायो हामबाय তারা হরপ করে খাই লইতেছে দিল্লি ত্রিপুরার উন্নয়নের লাগে যে টাকা দেয় এই টাকাটা তারা খাই লইতেছে তো এই যে সরকার আমাদের বর্তমানে যে সরকার একটা দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে দালাল সহ এই দালালদের এইবার আমরা সরকার করতে দিতাম না সরকার তীব্রমতা করবো এইবার সরকার ভারতীয় যে তীব্রমতার সরকার হইব ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের কাছে আবেদন যদি সরকার আমাদের হয় আমার চণ্ডীপুরের প্রার্থী যদি হারে তো সরকার হলে আমার লাভটা কি যার কারণে আপনাদের কাছে অনুরোধ আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলুন আমি বিজেপি খারাপ পার্টি বলছি না কিন্তু এখানে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন সব দুর্নীতিবাজ আমার কাছে সব রেকর্ড আছে এরা কি করে না করে সব রেকর্ড আমার কাছে আছে কি করেছে না করেছে সব রেকর্ড আমার কাছে আছে এই টিঙ্কুড়ায় যিনি এখানে প্রার্থী হয়েছে জানেন আপনারা ওনার অফিসে আদালত তারা ঝুলিয়ে দিয়েছে আজকে 7-8 মাস হয়েছে এখন পর্যন্ত তার অফিসে তালা খোলা হয়নি দুর্নীতি করেছেন বলে তার অফিসের ডিরেক্টর এবং তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই ব্যক্তিকে আমাদের চণ্ডীপুরে প্রার্থী করা হয়েছে তো সেই ব্যক্তিকে যদি আমরা ভোট দেই আবার চণ্ডীপুরের যে টাকাটা স্যাংশন হয় সেই টাকাটা সব উনি তুলে উড়িয়ে নিয়ে চলে যাবেন এবং আপনারা কোনোদিনও তার বাড়ি এখন আগরতলা আগে ধর্মনগর ছিল এখন আগরতলা বাড়ি কোনোদিন একটা সার্টিফিকেট লাগে আপনারা তাকে খুঁজে পাবেন না যে কোনো প্রয়োজনে আপনারা তাকে খুঁজে পাবেন না তো সে আমরা যার জন্য আমরা বলেছিলাম আমাদের চণ্ডীপুরের যে কোনো একজনকে লেংরা হোক কানা হোক তাদেরকে দিয়ে দাও আমরা খুশি থাকবো আমরা জয়ী করবো কিন্তু পার্টি কেননা এখন তো দালালের আখড়া হয়ে গেছে সবাই দালাল সেটা না করে তারা বাইরের একজনকে আমাদের এখানে দুর্নীতিবাজ নেতাকে প্রার্থী করেছে তো এই দুর্নীতিবাজ নেতাকে একটাও ভোট না দেওয়া যারা টাকা দিয়ে রাজনীতি করে গণতন্ত্রে আপনাকে যদি আমি টাকা দিয়ে রাজনীতি করি আমি আর ফিরেও আসবো না আপনার এখানে আপনাকে আমি 500 টাকা দিলাম আপনি আমাকে ভোট দিলেন আমি আর কোনোদিন এইখানে আসবো না এইরকম এইটা রাজনীতি যারা টাকা দিয়ে রাজনীতি করে যে ভারতবর্ষের গণতন্ত্রকে তারা ধ্বংস করতেছে তো সেই রকম করতে যাবেন না টাকা দিয়েছেন নেন খান কিন্তু সেই মানুষগুলোকে ভোট দেবেন না আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না আমার গলাটাও খারাপ আপনাদের মতো মহান ব্যক্তিত্ব তার প্রধানমন্ত্রী সেই পার্টি ছেড়ে আমি আজকে কেন তীব্রমতা নরেন্দ্র মোদী ভালো মানুষ হইতে পারেন কিন্তু ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টি করছে তাদের 90% দালাল চোর এরা সব দালাল যে কারণে কংগ্রেস পার্টি আজকে ধ্বংস হয়েছে সেই রকমও এই পার্টিতে শুরু হয়ে গেছে গিয়া যে এই পার্টিটাও ধ্বংস হয়ে গণতন্ত্রে রাজনীতি মানে কি আপনার মতো মানুষদের সেবা করা আপনার জন্য কাজ করা কিন্তু আমরা কি দেখলাম 2018 সালে সরকার আসার পর আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলাম আমরা স্বচ্ছ রাজনীতির লেকচার দিতাম ভাষণ দিয়ে বেড়াইতাম সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু সরকার আসার পর আমি যেটা দেখলাম আর পুরো উল্টোটা এখানে শুরু হয়ে গেছে যার কারণে আমি প্রতিবাদ করতাম সেই প্রতিবাদের তারা কোনো মূল্য দিত না আপনাদের জন্য একটা আপনারা হয়তো জানেন নটিনসরা চা বাগান আপনারা খবর নিয়ে দেখবেন সেই চা বাগানটা সানশাইন টি কোম্পানি কিনেছিল কেনার পরে তারা চিট ফান্ড ডিক্লারেশন হওয়ার পরে তারা ফিরে চলে গেছে কেউ নাই বাগানে সেই বাগানটাকে আমি একটা কোঅপারেটিভ আমি বানিয়ে দিয়েছি
বানিয়ে ওই কোঅপারেটিভের মাধ্যমে বাগানটা চলছে। সেখানে 11.5 একর জায়গা এই যে নতুন রাস্তা, বড় রাস্তা হইতেছে, রাস্তায় নিয়ে নিচ্ছে। তো তার এস্টিমেট পেমেন্ট কত টাকা? পেমেন্ট 8.5 কোটি টাকা। এই 8.5 কোটি টাকা হরপ করার লাগিয়া, এটারে চুরি করার লাগিয়া আমার মুখ্যমন্ত্রী থেকে ধরে আরম্ভ করিয়া এই ত্রিপুরায় ভগবান দাস এরা একটা চক্র রচনা করছে। আমার কাছে তাদের দালালগুলা আইছে, দালালগুলাই আমারও মানে এই চক্রতে ঢুকাইবার চেষ্টা করছে, আমি মানছি না। পরবর্তীতে ডিএমকে আমি বলেছি এই টাকাটা যদি পেমেন্ট করেন, চা বাগানের এখানে যে 200 পরিবার নটিনসরা বাগানে বসে আছে, এই টাকাটা তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেন। সরকারিভাবে একজন অফিসার নিযুক্ত করে তারা এই টাকাটা দেওয়া দেন। মিলিটারি মানুষ আমরা সুজাটা জানি, আমরা তেরা বেরা পেস আমরা জানি না। সব করে রাজনীতি করি, নিজের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের জন্য। আজকে আপনারা দেখতেছেন এই যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে 5 বছর, কোনো একজন ব্যক্তি করতে পারতো না আমি এই সরকার হওয়ার পরে 1 টাকা লাভ করছি। এই যে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার পয়সায় ঘুরি, ভারতীয় জনতা পার্টির পয়সায় ঘুরি না। ভারতীয় জনতা পার্টিকে আমি শুধু দিয়েছি, আমি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কিছু পাই না, আমি দিয়েছি। যার কারণে যা শুনতাম যে মহারাজ নাকি বাঙালি বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী, উনি শুধু তীপ্রাসাদে নিয়ে রাজনীতি করতে চান। কিন্তু মহারাজের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পরে যা বুঝলাম, ওনার উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। ত্রিপুরা রাজ্যের আপনাদের মতো যারা এই রাজ্যের যে ভূমিপুত্র যারা চা বাগান, ত্রিপুরা রাজ্যের চা বাগানের বয়স কত আপনারা জানেন? 130 বছর। আপনারা এখানের ভূমিপুত্র, এদের ডেভেলপমেন্ট কেন হয় না? তীপ্রাসাদের ডেভেলপমেন্ট কেন হয় না? আমরা মণিপুরি ক্ষুদ্র জাতিগোষ্ঠী একটা, আমাদের কেন ডেভেলপমেন্ট হয় না? মহারাজার ইচ্ছা এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, দুর্বল জাতিগোষ্ঠী যারা আছে তাদের উন্নয়ন, ওই ইচ্ছা নিয়ে উনি রাজনীতি করছেন। আজকে আপনারা শুনলে অবাক হবেন, উনার কলকাতার যে সম্পত্তি পুরো বিক্রি করে এই ইলেকশনের কাজে লাগিয়ে দিচ্ছেন। কলকাতার যে সম্পত্তি ছিল সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন শুধু এই ইলেকশনের খরচ চালানোর জন্য। ওনার কি দরকার ছিল? ওনার যা সম্পত্তি আছে, ওদের সম্পত্তি ওনার কিচ্ছু করার দরকার নেই, ঘুমিয়ে খেতে পারবেন। কিন্তু আপনাদের আমাদের উন্নয়নের জন্য এই খরচ করছেন। উনি চাইছেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। আজকে ত্রিপুরা রাজ্যে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার হয়েছে, এখানে যারা মন্ত্রী হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই দুর্নীতিবাজ। যার কারণে আজকে আপনারা শুনে থাকবেন, বিজেপির আসবে বলে আপনি ঘর পেয়েছেন, গ্যাস পেয়েছেন, কিষাণ ভাতা পাইছেন, জিজ্ঞেস করবেন ত্রিপুরা সরকার দিয়েছে না কেন্দ্র সরকার দিয়েছে। তারা ত্রিপুরা সরকার 5 বছরে কোনো কিছুই করেনি, যা দিয়েছে দিল্লির সরকার দিয়েছে। এই সরকার আপনাকে কিচ্ছু দিতে পারে নাই। এইগুলা যে ঘর বলুন, জল বলুন, কারেন্ট বলুন, গ্যাস বলুন, কিষাণ ভাতা বলুন,